ইউরোপে নতুন জীবনের আশা নিয়ে এসে শেষ পর্যন্ত দেখা গেল ক্ষুধা, সহিংসতা, বিশৃঙ্খলা আর অনিশ্চয়তা। বাধ্য হয়ে ফেরত যেতে হয়েছে ৪৮,০০০-এর বেশি মরক্কোর অভিবাসীকে। তবে এই ঘটনায় চরম বিভক্ত ইউরোপ। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ড্রি বার্নহ্যাম। অন্যদিকে রিপাবলিকানরা ক্ষমতায় না থাকলে যুক্তরাষ্ট্র একই ধরনের অভিবাসী ঢলের মুখোমুখি হবে, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভিড়ের পর ভিড়, কেউ সাঁতরে, কেউ সীমান্ত পেরিয়ে ছুটছেন ইউরোপের উদ্দেশ্যে। স্পেনের স্বায়ত্তশাসিত শহর সেউতা মুহূর্তেই পরিণত হয় বিশ্বের সবচেয়ে বড় অভিবাসী সংকটের এক নতুন কেন্দ্রে। নতুন জীবনের আশায় সীমান্ত পেরোলেও বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। দোকানপাট বন্ধ, খাবারের সংকট, কাজের কোনো সুযোগ নেই। হতাশ হয়ে হাজার হাজার মানুষ আবার ফিরে যেতে শুরু করেছেন মরক্কোয়। আমি উন্নত জীবনের আশায় এসেছিলাম, কিন্তু এখানে পেয়েছি শুধু ক্ষুধা আর দুর্দশা। সবকিছু বন্ধ। আমার মায়ের কাছে স্পেনে যেতে চেয়েছিলাম, কিন্তু এখানে থাকার মতো কিছুই নেই। তবে সবাই ফিরতে চাননি। অনেকের কাছে ইউরোপ এখনো স্বপ্নের গন্তব্য। এই সংকট ঘিরে বিভক্ত ইউরোপ। কয়েকটি ইউরোপীয় দেশ স্পেনকে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বারহ্যামও ঘটনাকে উদ্বেগজনক উল্লেখ করে মাদ্রিদের সঙ্গে যোগাযোগের কথা জানিয়েছেন। সেউতার পরিস্থিতিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি দেশের ওপর আগ্রাসন বলে অভিহিত করেছেন। একই সঙ্গে সতর্ক করে বলেছেন, রিপাবলিকানরা ক্ষমতায় না থাকলে যুক্তরাষ্ট্র একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হবে। স্পেনে যা হয়েছে সেটা একটি দেশের উপর আগ্রাসনের মতো। যদি রিপাবলিকানরা ক্ষমতায় না আসে, তাহলে যুক্তরাষ্ট্রেও এর চেয়ে বড় মাত্রায় একই ঘটনা ঘটবে। আফ্রিকার সঙ্গে ইউরোপের একমাত্র স্থল সীমান্ত সেউতা ও মেলিলায় অতীতেও অভিবাসীদের ঢল দেখা গেছে। তবে এবারের পরিস্থিতি নিয়ে বিশ্লেষকরা বলছেন, গাজা ইস্যু সহ ইরান যুদ্ধে ভিন্ন নীতির কারণে স্পেনকে কোণঠাসা করতে পরিকল্পিতভাবে এই ইস্যু তৈরি করা হয়েছে। কাজী শাহরিন, স্টার নিউজ।